একটুখানি কথামৃত। ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। একজন ভক্ত ছোট খাটটির উত্তর দিকে বসিয়া তাহার পদসেবা করিতেছেন। ঠাকুর ভক্তটিকে আস্তে আস্তে বলিতেছেন, যিনি নিরাকার তিনিই সাকার। সাকার রূপও মানতে হয়। কালী রূপ চিন্তা করতে করতে সাধক কালী রূপেই দর্শন পায়। তারপরে দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল। যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনিই কালী। যে কয়েকটি ভক্ত পঞ্চবটিতে হরযোগীকে দেখিতে গিয়াছিলেন, তাহারা ফিরিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের বলিতেছেন, কেমন গো, কিরূপ দেখলে? তোমাদের গজ দিয়ে তো মাপলে? ঠাকুর দেখিলেন ভক্তরা প্রায় কেহই হরযোগীকে টাকা দিতে রাজি নয়। ঠাকুর বলিলেন, সাধুকে টাকা দিতে হলেই তাকে আর ভালো লাগে না। রাজেন্দ্র মিত্র 28 টাকা মাইনে প্রয়াগে কুম্ভমেলা দেখে এসেছিল। আমি জিজ্ঞেস করলাম, কেমন গো, মেলায় কেমন সব সাধু দেখলে? রাজেন্দ্র বললে, কই তেমন সাধু দেখতে পেলাম না। একজনকে দেখলাম বটে, কিন্তু তিনিও টাকা লন। আমি ভাবি যে সাধুদের কেউ টাকা পয়সা দেবে না তো খাবে কি করে? এখানে পেলা দিতে হয় না, তাই সকলে আসে। আমি ভাবি, আহা, ওরা টাকা বড় ভালোবাসে, তাই নিয়েই থাকুক। ঠাকুর পশ্চিমের গোলবারান্দায় মহিমা প্রভৃতির সহিত হরযোগীর কথা কহিতেছেন। রামপ্রসন্ন ভক্ত, কৃষ্ণকিশোরের পুত্র, তাই ঠাকুর তাহাকে স্নেহ করেন। ঠাকুর বললেন, রামপ্রসন্ন কেবল ওই রকম করে হো হো করে বেড়াচ্ছে। সেদিন এখানে এসে বসলো, একটু কথা কবে না। খেতে দিলাম, তাও খেলে না। আর একদিন ডেকে বসালুম, তা পায়ের উপর পা দিয়ে বসলো, কাপ্তেনের দিকে পাটা দিয়ে। ওই হরযোগীর কথা তোমায় বলতে বলেছে, 6.5 আনা দিন খরচ। এদিকে আবার নিজে বলবে না। ঠাকুর ঘরের মধ্যে আসিয়া নিজের আসনে বসিয়া আছেন। শ্রীযুক্ত মণি সেন 2-1টি বন্ধুর সঙ্গে আসিয়াছেন ও ঠাকুরের হাত ভাঙা সম্বন্ধে জিজ্ঞাসা করিতেছেন। তার সঙ্গীদের মধ্যে একজন ডাক্তার। ঠাকুর ডাক্তার প্রতাপ মজুমদারের ওষুধ সেবন করিতেছেন। মণিবাবুর সঙ্গী ডাক্তার তাহার ব্যবস্থার অনুমোদন করিলেন না। ঠাকুর তাহাকে বলিতেছেন, প্রতাপ তো বোকা নয়, তা তুমি অমন কথা বলছো কেন? এমন সময় লাটু উচ্চস্বরে বলিতেছেন, শিশি পড়ে ভেঙে গেছে, এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর নিজের আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কহিতেছেন। তিনি খাটের পাশে পাপসে পশ্চিমাশ্চ হইয়া বসিয়া আছেন। এদিকে মহিমাচরণ পশ্চিমের গোল বারান্দায় বসিয়া মণি সেনের ডাক্তারের সহিত উচ্চস্বরে শাস্ত্রালাপ করিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে শুনিতে পাইতেছেন। ও ঈষৎ হাস্য করিয়া মাস্টারকে বলিতেছেন, ওই ঝাড়ছে রজগুণ। রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে লেকচার দিতে ইচ্ছা হয়, সত্যগুণে অন্তর্মুখ হয় আর গোপন। কিন্তু খুব লোক, ঈশ্বর কথায় এত উল্লাস। অধর আসিয়া প্রণাম করিলেন ও মাস্টারের পাশে বসিলেন। শ্রীযুক্ত অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স্ক্রম 30 বৎসর হইবে। অনেক দিন ধরিয়া সমস্ত দিন অফিসের পরিশ্রমের পর ঠাকুরের কাছে প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আসেন। তাহার বাটি কলিকাতা। অধর কয়েকদিন আসেন নাই। ঠাকুর বললেন, কি গো, এতদিন আসো নাই কেন? অধর বললেন, আগে অনেকগুলো কাজ পড়ে গেছিল, স্কুলে দরুন সভা এবং আর মিটিংয়ে যেতে হয়েছিল। ঠাকুর বললেন, মিটিং, স্কুল এসব লই একেবারে ভুলে গেছিলে? অধর বিনীতভাবে বললেন, আগে সব চাপা পড়ে গেছিল। আপনার হাতটা কেমন আছে? ঠাকুর বললেন, এই দেখো, এখনো সারে নাই, প্রতাপের ঔষধ খাচ্ছিলাম। কিছুক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বলিতেছেন, দেখো, এসব অনিত্য। মিটিং, স্কুল, অফিস এসব অনিত্য। ঈশ্বর বস্তু আর সব অবস্তু। সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত। অধর চুপ করিয়া আছেন। ঠাকুর আরও বলিলেন, এসব অনিত্য, শরীরেই আছে, এই নাই। তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। তোমাদের এসব ত্যাগ করবার দরকার নাই। কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়, কিন্তু ডিম আড়াতে রাখে। সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। কিছুক্ষণ পরে অধর অতি বিনীতভাবে বলিতেছেন, আপনার আমাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয় নাই। বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, আর এখন সব অন্ধকার। ভক্তের এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহ সাগর যেন উথলিয়া উঠিল।
তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন, আর সস্নেহে বলিতেছেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক। এইবার মহিমাচরণ ঘরের মধ্যে আসিয়া বসিলেন। ঠাকুর বলিলেন, ধৈর্য রেতার কথা তখন যা বলেছিলে তা ঠিক। একজন চৈতন্যদেবকে বললে, ভক্তদের এত উপদেশ দেন, তেমন উন্নতি করতে পারছে না কেন? তিনি বললেন, এরা যোশিত সঙ্গ করে, সব অপব্যয় করে, তাই ধারণা করতে পারে না। ফুটো কলসিতে জল রাখলে জল ক্রমে বেরিয়ে যায়। মহিমা প্রভৃতি ভক্তেরা চুপ করিয়া আছেন। কিছুক্ষণ পরে মহিমাচরণ বলিতেছেন, ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, যাতে আমাদের সেই শক্তি হয়। ঠাকুর বললেন, এখনো সাবধান হও, আষাঢ় মাসের জল বটে, রোধ করা শক্ত, কিন্তু জল অনেক তো বেরিয়ে গেছে, এখন বাঁধ দিলে থাকবে। জয়তু শ্রীরামকৃষ্ণ।